এবারই প্রথম ভোটের লড়াইয়ে সকাল থেকে রাত এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। কোর্টে, মাঠে ময়দানে, টেলিভিশন স্টুডিওতে অনেকদিন ধরেই লড়াইটা করছেন। এবারই প্রথম ভোটের লড়াইয়ে তিনি। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী, প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে। 2009 সালে বিজেপিতে যোগ দেন তরুণজ্যোতি। তারপর বিজেপির লিগ্যাল সেল এবং যুব মোর্চার নেতৃত্বে আসেন। 2022 সাল থেকে বিজেপির লিগ্যাল সেলের কো কনভেনার তরুণজ্যোতি তিওয়ারি। টেলিভিশনের পর্দায় বিজেপির চেনা মুখ তিনি। তাকেই এবার রাজারহাট গোপালপুরের প্রার্থী করেছে বিজেপি। আমার লড়াই মুখের বিরুদ্ধে, মুখোশের বিরুদ্ধে নয়। অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ। অদিতি মুন্সির মুখের আড়ালে যে লুকিয়ে আছে দেবরাজ চক্রবর্তী, সে হলো আসল মুখ। অদিতি মুন্সির মুখটাকে সামনে রেখে যাবতীয় দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কালোবাজারি, টর্চার, লুট, কাটমানি যাবতীয় কাজ করে বেড়ায় দেবরাজ চক্রবর্তী। 2021-এর বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে 25,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন অদিতি মুন্সি। সেই শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির রাজ্য সভাপতি। আর রাজারহাট গোপালপুরে বিজেপির ব্যাটন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারির হাতে। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী আর নেশায় রাজনীতিক। এই মুহূর্তে প্রচার সারছেন। ভোট কারোর কেনার নয়। তাই যদি হতো 34 বছর বাম শাসনের পর তৃণমূল যখন আসলো, ভোট তো শিফট হয়েছে। মানুষের কাছে কাজ নেই, মানুষ এই বেকার ভাতা দিয়ে সংসার চলে না, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও চলে না। আমরা প্রমিস করছি অন্নপূর্ণা ভাণ্ডার আমরা দেব, সাথে এটাও প্রমিস করছি বাড়ির লক্ষ্মী, বাড়ির গণেশদের কাজও দেব। সেন্ট্রাল যে প্রকল্পগুলো আসছে সেখানে আনা হবে। প্রার্থী হওয়ার পর থেকেই চুটিয়ে প্রচার করছেন তরুণজ্যোতি। বাড়ি বাড়ি যাওয়া থেকে এলাকায় ঘুরে ঘুরে প্রচার। রীতিমতো মাটি কামড়ে পড়ে আছেন বিজেপি প্রার্থী। রাজারহাট গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারির লড়াই তৃণমূলের অদিতি মুন্সি, সিপিএমের শুভজিৎ দাশগুপ্ত এবং কংগ্রেসের পার্থ ভৌমিকের সঙ্গে। ভোট যুদ্ধে কে জিতবেন, কাকে বেছে নেবেন মানুষ, মানুষের চোখে ভোটের ভিআইপি হবেন কে, জানা যাবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপিকে শোকজ নোটিশ পাঠিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলেও শুনানিতে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই ঘটনার তদন্ত এনআইএ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। We are traveling alone. High Court, take care of my children. প্রাণহানির আশঙ্কায় গলা কেঁপে যাচ্ছে খোদ বিচারকের। Take care of my children if something happens to me. এসআইআরের নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার বেনজির তাণ্ডবের সাক্ষী হয়েছে মালদার মোথাবাড়ি। ঘন্টার পর ঘন্টা আটকে বিচারকরা, খাবার জল কিচ্ছু নেই, বাইরে বিক্ষোভ, অসংখ্য বিক্ষোভকারী, ভিতরে অসহায় মহিলা ও পুরুষ বিচারকরা। মাঝরাতে কোনো ক্রমে উদ্ধার। তারপরও এভাবে গাড়ি আটকানোর মরিয়া চেষ্টা। এই নজিরবিহীন ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। শোকজ করা হলো মুখ্য সচিব, ডিজিপি এবং মালদার জেলাশাসক ও পুলিশ সুপারকে। সোমবার শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে তাদেরকে হাজির থাকার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এই ঘটনার তদন্ত সিবিআই করবে না এনআইএ, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপর ছাড়ে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে মালদার ঘটনার তদন্ত করবে এনআইএ। এ ধরনের আক্রমণ অভূতপূর্ব বর্বরচিত। প্রথম কথা, জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে তারা এই কাজ করছেন। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের রাজনৈতিক মেরুকরণ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমন মেরুকরণ আমরা কখনো দেখিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়। আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও আপনি কি ভাবেন যে আমরা জানি না কারা এই ঘটনা ঘটিয়েছে? পরবর্তী যে এফেক্ট, সেইটা সম্বন্ধে আমি বলবো যে এই ধরনের প্রবণতা, বিশৃঙ্খলতা একটা গণতান্ত্রিক দেশে, ভারতবর্ষে ঘটে না। অন্যান্য আমাদের প্রতিবেশী কোন কোন দেশে কী কী কারণে ঘটে আমরা জানি। সেই প্রবণতাকে
যদি আমাদের দেশে আনা হয় এবং পশ্চিমবঙ্গ থেকেই যদি এই প্রবণতা শুরু হয় তাহলে কিন্তু এটা ভীষণ উদ্বেগজনক। শোকজ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে পাওয়া চিঠির বিষয়বস্তুর প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে হবে। রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠির একটি প্রতিলিপি তাদের সবার কাছে পাঠানোর জন্য। 4 জনকেই সোমবারের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে হবে। মালদার বুকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তার দায় কার তা নিয়েও শুরু হয়েছে রাজনীতি। পশ্চিমবঙ্গে যত দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, এই এত পরিমাণ দাঙ্গা পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসন ব্যবস্থায় হয়নি। এবং এই দাঙ্গার মূল কারিগর হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে এই সমস্ত দাঙ্গা করেছেন। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? তারা তো আরো আপনাদের বিরুদ্ধে দিয়েছে, ভালো করে ঠেসে আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই, ওটা ইলেকশন কমিশন নিয়ে নিয়েছে, অমিত শাহ নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে যে তারা এই ঘটনা তদন্তভার কাকে দেবে, সিবিআই না এনআইএ। তদন্তকারী সংস্থা সরাসরি সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে মালদার ঘটনা তদন্ত করবে এনআইএ। প্রথমে কলকাতা সিইও দফতর থেকে সিবিআইকে তদন্তভার দেওয়ার কথা বলা হয়, কিন্তু পরে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দেয় সিবিআই নয়, তদন্ত করবে এনআইএ। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। তার জন্য যা করার দরকার সেটা নির্বাচন কমিশনকে করতে হবে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।